সংক্ষেপে খালি তিতুমিরের ব্যর্থতাটা নিয়ে একটু কথা বলে শেষ করবো, আর কিছুক্ষণের মধ্যে 40 মিনিট পার হয়ে যাবে। তো তিতুমিরের ব্যর্থতা অস্বাভাবিক কিছু না, কারণ ওই সময় সুসজ্জিত ব্রিটিশ বাহিনীর সাথে কেউই পারেনি। আর নিরস্ত্র অবস্থা এবং দুর্বল সংগঠন, তার বাঁশের কেল্লা, বাঁশের ক্যান্টনমেন্ট দিয়ে সুসজ্জিত অস্ত্রধারী, লোহার অস্ত্রধারী কামানের সাথে তো পারার কথা না। তো এই জন্য তিনি পারেননি। তো তার কোনো সফলতার সম্ভাবনা ছিল না। আর বাঁশের কেল্লা সে যেভাবেই তৈরি করুক না করো, ইংরেজদের কামানের সামনে এই বাঁশ কোনো কাজেও, কারণ কামান দিয়ে আগুন লাগানো যায়, বাঁশ তো সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। এই জন্য তিনি পারেননি। আর তার আন্দোলনে তিনি ওই সময় কৃষক শ্রেণীদেরকে অনেক সময় মানে এই আন্দোলনে লাগাতে পারেননি, সেটা একটা সমস্যা। আর জমিদারদের বিরুদ্ধে সংগ্রামে তিতুমিরের বিরোধী যারা জমিদার ছিল তারা এই আন্দোলনে যোগদান করেনি। আর আন্দোলনটা সাম্প্রদায়িক রূপ নেয়, হিন্দু কৃষকরা এই আন্দোলন থেকে দূরে সরে যায়। এই ফলে যে শুধু মুসলমানরা যখন তিতুমির ওই যে ফতোয়াগুলো দিল, তখন হিন্দুরা তিতুমির আন্দোলন থেকে দূরে চলে গেল, যার কারণে আন্দোলনকারীদের সংখ্যা কমে গেল এবং আমাদের কি বলে তিতুমিরের আন্দোলনটা পর্যবসিত হলো বা ব্যর্থ হয়ে গেল। তো তিতুমিরের আন্দোলনের যেমন সীমাবদ্ধতা ছিল, তেমনি আবার আন্দোলন অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এক স্বল্প স্থান থেকে সংগঠিত হয়েছিল, এটাও সত্য। আর যে স্থানে এই আন্দোলনের উৎপত্তি, সেখানেই এর বিস্তৃতি, সেখানেই সমাপ্তি। হ্যাঁ, ওই যে মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতা নুখরা, এই মাটি থেকে তোমার জন্ম হয়েছে, এই মাটিতে তুমি চলে গেলা, এই মাটি থেকে আবার চলে আসবা। হ্যাঁ।